জুহাইর ইবনে আবু উমাইয়া তিনি মক্কায় কাবার চত্বরে আসলেন। কাবার চত্বরে এসে এটাকে সম্মানস্বরূপ ফজিলত অর্জনের মানুষে প্রথমে তাওয়াফ করলেন, 7 চক্কর দিলেন। তাওয়াফ করার পরে জুহাইর ইবনে আবু উমাইয়া তিনি চিৎকার মেরে বললেন মক্কাবাসীদেরকে, হে মক্কাবাসী শোনো, তোমাদের অন্যায় সীমা অতিক্রম করছে। মুহাম্মদ এবং তার চাচা আবু তালেবের সাথে যে অন্যায় আচরণ তোমরা করছো, এটা কখনো কোনো মানুষের কাজ হতে পারে না। চিৎকার দিয়ে বললেন। আবু জাহেল সাথে সাথে উত্তর দিল, এই তুমি কি বলছো, এটা তুমি ভুল বলতেছো। যখন আবু জাহেল এটা বলতে লাগলো, তখন ওই যে আরো যারা ছিল, হিসাব ইবনে আমর, আবুল বুখতারি, মুকিম ইবনে আদি, জাম্মা ইবনে আসাদ, তারা সকলে প্রতিবাদ করলো, আবু জাহেল তুমি চুপ থাকো, অনেক অন্যায় করেছ মুসলমানদের সাথে। এই অন্যায় এটা কোনো মানুষ করতে পারে না। মুসলমানদের সাথে এই অন্যায়কে আর আমরা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। এই দিক থেকে আবু তালেব তিনি এসে কাহিনীটা দেখতেছিল, তর্কটা দেখতেছিল। তখন আবু তালেব চিৎকার মেরে বললেন, তোমরা থামো, আমার ভাতিজা আমাকে একটা সংবাদ দিয়েছে। আমার ভাতিজা বলেছে তোমরা যে অঙ্গীকার নামা লিখেছ, এই অঙ্গীকার নামার মধ্যে আল্লাহর নাম ছাড়া যা কিছু লিখেছ সবগুলোকে এক ধরনের পোকা খেয়ে শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাতিজা যে কথাটা বলেছে, এই কথাটা যদি সত্য হয়, তাহলে এই যে চুক্তিনামা তোমরা করেছ, অঙ্গীকার লিখেছ, এটা বাতিল। এই মুসলমান আমরা সবাই আগের মতো করে আমাদের নির্দিষ্ট জায়গার মধ্যে বসবাস করো, তোমরা বাধা দিতে পারবে। আর যদি আমার ভাতিজার কথা মিথ্যা হয়ে থাকে, ওই অঙ্গীকার নামাকে যদি পোকা কীটগুলো খেয়ে না ফেলে আগের মতো করে থাকে, তাহলে তোমাদের সিদ্ধান্ত হলো, তাহলে আমার সিদ্ধান্ত হলো, আমার এই ভাতিজা মুহাম্মদকে তোমাদের হাতে ছেড়ে দেব, তোমরা যা মন চাই তা করো। নাউজুবিল্লাহ। কত মারাত্মক কথা। তখন সাথে সাথে তারা সব চুপ। হ্যাঁ আবু তালেব তুমি যেটা বলছো এটাই ঠিক। তখন আল্লাহু আকবার, একজন দৌড় দিয়ে সাথে সাথে ওই অঙ্গীকার নামাটা নিল হাতে, নিয়ে দেখলো আবু তালেব যে কথা বলেছেন, রসুল যে কথা বলেছেন, যে এই অঙ্গীকার নামার মধ্যে আল্লাহর নাম ছাড়া সবগুলো চুক্তিনামাকে এক ধরনের পোকা খেয়ে ফেলেছে।